হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আছি আপনাদের সাথে, দেখছেন নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এতদিন আপনারা দেখেছেন আমার চ্যানেল থেকে বেশিরভাগ সময় কিন্তু নোকিয়ার যে ফিচার ফোনগুলো আছে এটা নিয়ে আর কি রিভিউ করা হয় বা আলোচনা করা হয়। তো আজ কিন্তু একটু ব্যতিক্রম, আজ কিন্তু একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো। নোকিয়ার একটা স্মার্টফোন এসেছে, নোকিয়া G20। অবশ্যই আরও অনেক স্মার্টফোনগুলো আছে, তো সেক্ষেত্রে আজ আমরা নোকিয়া G20 নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। স্মার্টফোন যে বেস ভেরিয়েন্ট এটা হচ্ছে 4GB 64GB। তো এই 464GB র্যাম রোম দিয়ে বাংলাদেশের মার্কেটে যে প্রাইসটা রাখা হয়েছে জাস্ট আমি কিছুক্ষণ পরে বলবো। বক্সের ভিতর যে অ্যাক্সেসরিজগুলো আছে জাস্ট আমরা একটু দেখে নিব, চলুন তাহলে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের সেই G20-র বক্স। ব্র্যান্ডিংয়ের যে লোগোটা এখানে দেওয়া আছে, মডেলটা এখানেও দেওয়া আছে। জাস্ট ব্যাক সাইডে কিন্তু এইখানে টোটাল যে ফিচারগুলো আছে সব সুন্দরভাবে এখানে লেখা আছে, যেটা নোকিয়া যখন বিল কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না, যেহেতু আমি আগেও বলেছি। সো এখানে প্রত্যেকটা যে ফিচার সব এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। তো ভিউয়ার্স, এই ফোনটির যখন আমি আনবক্সিং করব, এর ভিতরে একটা সিম ইনজেক্টর থাকবে, একটা 10 ওয়াটের একটা চার্জার থাকবে, একটা হেডফোন থাকবে এবং একটা ব্যাক কভার থাকবে এবং ডিভাইসটি থাকবে। সো এটা হচ্ছে আমাদের সেই ডিভাইসটি। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে কিন্তু আমার কাছে জোস লাগছে ফোনটির লুকসটা। তবে এর বডিটা হচ্ছে গিয়ে ফাইবার প্লাস্টিকের, আপনারা দেখলে একটু বুঝতে পারবেন এটা কিন্তু ফাইবার প্লাস্টিকের। কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন দুইটা কালার, একটা গ্লেসিয়ার হোয়াইট এবং একটা ডার্ক নাইট ব্লু। তো এইটা হচ্ছে গিয়ে ডার্ক নাইট ব্লু যে কালারটার কথা বলছিলাম, আর এটা হচ্ছে গিয়ে সিলভার, বা আপনার এটাকে আরেকটা কালার গ্লেসিয়ার হোয়াইট বলে। এই দুইটা কালারই বাংলাদেশে অ্যাভেলেবেল এই প্রোডাক্টটা। তো দেখে নিন দুইটা কালার। ফোনটির থিকনেস 9.2 মিলিমিটার। সো ফোনটি একটু মোটা টাইপের, আমি হাতে নিয়েছি, সো আমি কিন্তু ফিল করছি একটু মোটা টাইপের। ফোনটি অনেক ভারী আছে এবং এই ফোনটির ওয়েট রাখা হয়েছে 197 গ্রাম। ফোনটিতে বাটন এবং পোর্টসের কথা বলতে হলে ফোনটির উপরিভাগে আছে 3.5 মিলিমিটার একটা হেডফোন জ্যাক। এরপরে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং একটা মাইক্রোফোন, এবং যদি আমরা ফোনটির নিচের দিকে চলে আসি তাহলে এইখানে পেয়ে যাবেন মেইন যে মাইক্রোফোনটা আছে। এরপর পাবেন টাইপ সি চার্জিং পোর্ট এবং মেইন যে স্পিকারটা। ফোনটির লেফট সাইডে আছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, এটা গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, এবং সাইডে পাওয়া যাবেন সিম ট্রে। তো আমরা যদি রাইট সাইডে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু এইখানে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পাওয়ার বাটন, এবং এর একটু উপরিভাগে আছে ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন। আমি ট্রাই করে দেখেছি, ফোনটির ফিঙ্গারপ্রিন্ট আনলক হতে সময় নেয় 1 সেকেন্ডের মতো এবং ফেস আনলকও সময় নেয় 1 সেকেন্ডের মতো। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে 6.52 ইঞ্চির একটা এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে প্যানেল ইউজ করা হয়েছে। এটার রেজলিউশন দেওয়া হয়েছে 720x1600 পিক্সেল। ফোনটির চিন এবং বেজেলের দিকটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে বেজেলটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে, বাট মাল্টিমিডিয়া সেকশনে আপনারা কিন্তু এই ডিসপ্লেটা থেকে ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। ডিসপ্লেটিতে ড্রপ নচ ইউজ করা হয়েছে এবং এই রেজলিউশনটা আসলে এই রেঞ্জের ডিসপ্লেতে মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। ফোনটির ব্যাটারি সেকশন যদি বলতে হয় তাহলে 5050 mAh একটা বিগ ব্যাটারি পেয়ে যাবেন। আর এই ব্যাটারিটা চার্জ করার জন্য বক্সে থাকবে একটা 10 ওয়াটের চার্জার, যা দিয়ে আপনারা মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টার ভিতর ফুল চার্জ করতে পারবেন। এবং একবার ফুল চার্জে আপনারা যদি নর্মাল ওয়েতে ইউজ করেন ফোনটি তাহলে 2 থেকে 3 দিন চার্জ ব্যাকআপ পাবেন, এবং যদি অন ডিসপ্লেতে ইউজ করেন তাহলে কিন্তু একদিন আপনারা অনায়াসে ফোনটি ইউজ করতে পারবেন। এরপরে যদি আমরা ফোনটির প্রসেসর নিয়ে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G35-এর 12 ন্যানোমিটারের চিপসেট, এবং সিপিইউ ইউজ করা হয়েছে অক্টাকোর 2.3 GHz, এবং জিপিইউ ইউজ করা হয়েছে পাওয়ার ভিআর GE8320। সো এই প্রোডাক্টটা দিয়ে আপনারা যদি কোনো
গেম খেলতে চান তাহলে কিন্তু হাই রেজুলেশন দিয়ে ওইভাবে ভালো পারফরমেন্স পাবেন না, এমনি লো রেজুলেশন দিয়ে কিন্তু মোটামুটি সুন্দরভাবে গেম খেলতে পারবেন। আমি এটাতে প্রায় গেমগুলো ইনস্টল করে দেখেছি এবং রান করেও দেখেছি। এটা হচ্ছে একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন, সো এই ফোন থেকে আপনি ভালো কোয়ালিটির বা ভালো গেমের আশা করলে আসলে চলবে না। তবে ডে টু ডে ইউজের জন্য ফোনটি বেটার পারফরমেন্স করে। আউট অফ দ্য বক্স এই ফোনটির সাথে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড অন এবং অ্যান্ড্রয়েড 11 এবং 2 ইয়ার্সের অ্যান্ড্রয়েডের আপডেট এবং সাথে পেয়ে যাবেন 3 ইয়ার্সের সিকিউরিটি আপডেট। স্টক অ্যান্ড্রয়েড হওয়ার কারণে আমরা ইউজ করে দেখেছি, কোথাও কোনো ল্যাগ বা বাগ কোনো কিছুই পাইনি, খুব স্মুথলি এটা রান করেছে। এই ফোনটিতে পিছন সাইডে কোয়াড ক্যামেরা একটা সেটআপ দেওয়া হয়েছে। এটার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং সাইডে থাকবে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল মাইক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো মেইন ক্যামেরাটা দিয়ে আপনারা 1080 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্টের যে ক্যামেরাটা 8 মেগাপিক্সেল এটা দিয়েও কিন্তু 1080 এবং 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। আমরা এই ফোনটা দিয়ে ছবি উঠিয়ে দেখেছি বা ছবির কোয়ালিটি অনেক বেটার আসে। এবং ভিডিও করে দেখেছি, ভিডিওর কোয়ালিটিও অনেক বেটার আসে। তো কোয়াড ক্যামেরা যে সেটআপটা আছে এই সেটআপটার নিচে দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাশ লাইট। এই ফ্ল্যাশ লাইটটার জোরটা কিন্তু অনেক বেশি বা আলোটা অনেক বেশি দিয়ে থাকে। যখন আপনি ছবি উঠাবেন তখন ফ্ল্যাশের জোরটা আরও বেশি, বাট এমনি টর্চ লাইট হিসেবে ব্যবহার করলে তখন ওই রকমটা আর কি লাইটটা পাওয়া যায় না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের G20 সম্পর্কে ভিডিও। বাংলাদেশের মার্কেট প্রাইস এটার 14,999 টাকা। আমি মনে করি এই প্রাইস রেঞ্জে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে নোকিয়া G20টা অনেক এগিয়ে আছে। যাদের ভালো লাগবে ফোনটি তারা অবশ্যই নিতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এরকম সুন্দর ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।